হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 9টা আর এখন আমি ঘুম থেকে উঠলাম। আর আমার আদর ঘুমিয়েছিল, আমি মুখ ধুতে গিয়েছি, ঘরে এসে দেখি ও উঠে পড়েছে। এই দেখো, বাবা একটু গুড মর্নিং বলে দাও তো। রাধে রাধে বলো। গুড মর্নিং, রাধে 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 রাধে, জয় শ্রীকৃষ্ণ। পাপা, ওরে বাবা রে। আর এদিকে দেখো আদরের মামুও ঘুম থেকে উঠে চলে এসেছে আদরের সাথে দেখা করতে। তো চলো আমি আবার ওকে একটু ফ্রেশ করে নিই, দিয়ে বাইরে যাব একটু ঘুরু ঘুরু করতে। তো আদরকে তো আমি ফ্রেশ করে দিয়েছি, আর এই সুযোগ এই ফাঁকে আমি একটু বিছনাটা গুছিয়ে নিচ্ছি। আমার তো তেমন কোনো কাজ নেই, এই 2 ঘরের বিছনা গোছানো আর একটু ঘর ছেঁড়াটাই কাজ, তো এটা আমি চট করে গুছিয়ে নেব। তাই দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট। তো আমরা এবার একটু যাচ্ছি খিচুড়ি স্কুলে ওয়েট করতে। তো চলো যাই। কিত খেলা শুরু করে দিয়েছিস? হ্যাঁ, তো আমরা তো স্কুলে চলে এসেছি। আসলে আজকে হচ্ছে আমার আদরের একটু হাইট আর ওয়েটটা মাপবে, তো আমিও মেপে নিয়েছিলাম একটু। আর এদিকে দেখো আমার সোনামাও সকাল সকাল স্কুল চলে এসেছে, আসলে মর্নিং স্কুল হচ্ছে। তো তো এদিকে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমার আদর ওখানে ঘুমাচ্ছে, মা দৌড় দিচ্ছে, আর আমি যাব স্নান করতে। তো চলো স্নান করে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি কিন্তু স্নান করে চলে এসেছি, আর এদিকে আমার আদর এখনও ঘুমাচ্ছে, মাঝে উঠে গেছিলো দুবার, তো আবার ঘুমিয়ে পড়েছে। আর এখন যাব আমাদের পাশে একজন ঘরে উঠছে, গৃহপ্রবেশ আছে, তো সেখানে পুজো শুরু হয়েছে, তাই যাবো সেখানে একটু। চলো তোমাদেরকেও দেখাবো একটু। আমাদের মধ্যে নিয়ম আছে, পুজো শুরু হওয়ার আগে গোমাতাকে ঘরের চারপাশে ঘুরিয়ে গোমাতাকে ঘরে ওঠানো হয়, খাওয়ানো হয়, তারপরে দুধ উতলাতে হয় এবং তারপরে পুজো শুরু হয়। তো সেই নিয়মগুলোই এখানে হচ্ছিল, আর কি সুন্দর লাগছিল দেখতে সত্যি। ছেলে উঠে গেছিলো বলে আমি বাড়ি চলে এসেছি। এবার আমি আমার পাপাকে নিয়ে যাব। বাবা ও বাবা, পুজো দেখতে যাবা? তো চলো। তো দেখো ঘুরে টুরে এসে আমার আদর কিন্তু আবার ঘুমিয়ে পড়েছে, আর আমি এখন দোল দিচ্ছি। তো অনেকটা বেলা হয়ে গেছে, আমি এবার ভাত খেয়ে নেব। আমি দেখো খেতে চলে এসেছি। আজকে অন্য বাড়িতে রান্না হয়েছে শাক ভাজা, কুমড়ো আলুর তরকারি, টমেটোর চাটনি। তো চল আমি খেয়ে নিই। পুজো তো প্রায় অনেকক্ষণ আগেই শুরু হয়ে গিয়েছিল, আর আমি ভাত খেয়ে পুজোর ওখানে গিয়েছিলাম। তো দেখলাম প্রায় শেষের পথে, এই হোমযজ্ঞটা হলেই পুজোটা কমপ্লিট হয়ে যায়। আর আমি পুজো করতে এবং দেখতে খুবই ভালোবাসি। যতবারই জন্মাই না কেন, যেন হিন্দু সনাতনী হয়ে জন্মাতে পারি। তো আমার আদর তো ঘুম থেকে উঠে গিয়েছে, আর আমি দেখো এই দেখো প্রসাদ নিয়ে চলে এসেছি। মা আদরকে রাখছে, আর আমি প্রসাদটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। আর তারপরে সন্ধ্যাবেলায় শুরু হয়ে গিয়েছিল হরিনাম সংকীর্তন, তাই আমরা একটু শুনতে গিয়েছিলাম। আর আমার আদর দেখো কত সুন্দর বসে বসে গান শুনছিল। না বেশিক্ষণ থাকেনি, আসলে অনেক আওয়াজ ছিল তো, আর ও খুব কান্নাও করছিল, ঘুমো দেবে তাই। তো এখন খাচ্ছি সন্ধ্যাবেলার টিফিন, ঝুড়ি ভাজা আর চা গরম। এদিকে দেখো আমার আদর তো জেগে বসে আছে, আর এই আদরের ছোট্ট মামা কত সুন্দর ঘুমিয়ে আছে। কান্নাকাটি করার পরে এখন মামু এসেছে মামার সাথে, মামার সাথে দেখো গল্প করছে। ঘুম নেই আর চোখে, 10টা বাজতে গেছে। কি একটা বলছে বুঝতে পারছি, হ্যাঁ বুঝে গেছি।
বুঝে গেছি। এখন নেব না। পাল্টাই জামা প্যান্টটা। ভিডিও অফ কর। এবার যাব ওই কাকাটাদের বাড়ি খেতে, কিন্তু আমার আদর ঘুমাচ্ছে না, জানি না কখন ঘুমাবে। জানো তো, আগে একদিনকে মামিদের বাড়ির অনুষ্ঠান ছিল, সবার শেষে 11:30টার সময় খেতে গিয়েছে, জানি না আজকে কখন ঘুমাবে। তো আমি চলে এসেছি খেতে। মেনু ছিল ফ্রাইড রাইস, একদম চাটনি, পাঁপড়, মিষ্টি। আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের কোনো ভিডিও।